এদিকে উত্তপ্ত ভাঙড়, সময়ের সঙ্গে সঙ্গে যেন বদলে যায় ছবি, বদল হয় সম্পর্কের। ভাঙড়ের রাজনীতিতেও 24 ঘন্টার ব্যবধানে একেবারে ভিন্ন দুই ছবি। যেখানে আরাবুল খাচ্ছেন ঢিল, হামলা চলছে গাড়িতে, সেখানে নওশাদ সিদ্দিকী পাচ্ছেন ফুল। একটা সময় তৃণমূলে কোণঠাসা থেকে নওশাদের শিবিরে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম, কিন্তু আইএসএফ ছাড়তেই বদল পরিস্থিতির। নাম তার আরাবুল ইসলাম। শিক্ষিকাকে জগ ছড়ে বিখ্যাত হয়ে গিয়েছিলেন ভাঙড়ের একসময়ের এই তাজা নেতা। তৎকালীন মমতার গুডবুকে থাকা আরাবুলের সময়টা বর্তমানে ভালো যাচ্ছে না একদমই। ভোটের আগে শওকত মোল্লার চাপে তৃণমূলে কোণঠাসা হয়ে হালে পানি পেতে যোগ দিয়েছিলেন আইএসএফে। তখন বলেছিলেন আরাবুলকে চিনতে পারেনি তৃণমূল। আরাবুল ইসলামকে চিনতে পারলো না, আরাবুল ইসলামকে কোনোভাবে তারা বুঝতে পারল না। কয়েকবার 5বার কেস খেয়েছি, 3বার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজকে তৃণমূল থেকে রিজাইন দিচ্ছি। আইএসএফের সঙ্গে মাত্র 5 মাস ঘর করেই রণে ভঙ্গ দিয়েছেন আরাবুল। আইএসএফ ত্যাগের পর যেখানেই যাচ্ছেন পড়ছেন ক্ষোভের মুখে। চলছে হামলা, ভাঙচুর করা হচ্ছে গাড়ি। কিন্তু নওশাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ছবি। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে যাওয়ার পথে আরাবুলের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। সেই একই পঞ্চায়েত সমিতিতে ফুল দিয়ে স্বাগত জানানো হলো নওশাদকে। সাংগঠনিক মিটিং নাকি বিশেষ কোনো আলোচনা আছে আজকে? হ্যাঁ, ডেপুটেশন দেবো। ডেপুটেশন দেবেন? অফিসিয়ালি দেবো। আচ্ছা, ঠিক ঠিক। অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ, রাস্তাঘাটের বিয়াল দশা, হ্যাঁ, আর আবাস যোজনা নিয়ে অনেক একই পঞ্চায়েত সমিতি, শুধু ব্যবধান 24 ঘন্টার। একদিন ঢিল, পরের দিন ফুল। ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে একদম ভিন্ন ছবি। ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।